আল্লাহ তাআলা নবীজিকে কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, নবী জানায়া দেন, আপনার প্রতি উম্মতকে আপনি জানায়া দেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিন আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল। ডানে এবং বামে দুইজন লেখক আছে যারা ঘুমায় না। পৃথিবীর সবাই যখন ঘুমায় যায়, শুধু মানুষে ঘুমায় না। হাদিসের মধ্যে পাওয়া যায় জঙ্গলার পশু পঙ্খী পর্যন্ত যখন ঘুমায় যায়, গাছ তরুলতা পর্যন্ত যখন নীরব নিস্তব্ধ হয়ে যায়, তখনও যদি বান্দা তুমি এমন কিছু গুনার মধ্যে তুমি লিপ্ত হয়ে যাও, দুই টুডে কল্পনা করো, মনের ভিতরে তোমার খারাপ কাজের বাসনা পোষণ করো। আমার আল্লাহ বলেন বাসনা পোষণ করতে দেরি, আর ওই যে লেখক দুইজন আছে তারা তোমাকে ক্যামেরা করতে দেরি নয়, সদা সর্বদা তোমাকে রেকর্ড করছে, তোমার আমলনামা রেকর্ড হচ্ছে সদা সর্বদাই, একদিন আর দুই দিন নয়, সর্বদাই রেকর্ড হচ্ছে। এই জন্য এই মাহফিলে যারা বসবে তারা জান্নাতের বাগানে বসবে। এর প্রমাণ হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, হাদিস নাম্বার সহিহ মুসলিমের 2699। এই হাদিসের বর্ণনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমান ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমান ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ যাকারাহুমুল্লাহ ফী মান ইনদা। চিৎকার করে পড়ো আল্লাহু আকবার। আমার আপনার নবী तमाम পৃথিবীর সব উম্মত গুলারে জানাদের উম্মত, পৃথিবীতে এমন কোন জায়গা আছে, এমন একটি স্থান আছে, এমন একটি পজিশন আছে, ওই জায়গার মধ্যে যদি কিছু সময়ের জন্য আমার উম্মত যদি বসে যাও, আর সেখানে যদি কোরআন এবং হাদিস থেকে কথা শুরু হয়ে যায়, এই মজলিসে বসার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা আসমান থেকে তোমাদের উপরে রহমত আমি আল্লাহ নাজিল করতেই থাকি, রহমত নাজিল হতে থাকে। শুধু তাই নয়, হাদিসের ভাষ্য অনুযায়ী লা ইয়াকুদু কওমান ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ। আল্লাহ তাআলা বলেন আমার রহমতের ফেরেশতাগুলা তোমাদের চতুর্দিক থেকে তোমাদেরকে বেষ্টন করে রাখে, এমন ভাবে বেষ্টন করা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলে, ফেরেশতারা রে তোমরা কেন আলমগীর শেখ বাড়ির ওই জায়গায় কেন তোমরা এইভাবে জড়ো হয়ে গেছো? ফেরেশতারা বলবো আল্লাহ আপনি তো জানার বাকি নাই, কেন আমাদেরকে জিজ্ঞেস করতেছেন? আল্লাহ বলবে বলো কেন তোমরা এখানে জড়ো হয়ে গেছো? ফেরেশতারা বলবে আল্লাহ আপনার কিছু বান্দা আছে, কিছু নেককার গুনাহগার বান্দাগুলা আছে, তারা জীবনের গুনাহ নিয়া, মনে বড় আশা নিয়া, বুক বড় ব্যথা নিয়া, জীবনের সব গুনাহ মাথায় বহন করিয়া একটা কোরআন এবং হাদিসের মজলিসে বসে গেছে, যেন জীবনের গুনাহগুলা মাফ হয়ে যায়, যেন জাহান্নামের আগুনে না পোড়াইতে হয়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, রে ফেরেশতা আমার যেই বান্দাগুলা বসে আছে বলো তাদের কি বাড়ি নাই, তাদের কি ঘর নাই, তাদের কি স্ত্রী সন্তানাদি কেউ নাই? ফেরেশতারা বলবে আল্লাহ তাদের সব আছে, ঘরও আছে, বাড়িও আছে, স্ত্রীও আছে, সন্তানাদি আছেন, আরামের কম্বল গড়ে রয়ে আছেন। আল্লাহ বলবে তাহলে কেন তারা এখানে বসা আছে? ফেরেশতারা জবাব দিবে আল্লাহ আপনার এই বান্দাগুলা শয়তানের তাড়নায় পড়ে গুনাহ করেছে, গুনাহর বেতানিয়া
ঘুমাইতে চাই না, গুনার ব্যথা ক্ষমা করে জান্নাতে যেতে চা, এই জন্যই বান্দাগুলা এখানে বসা। আল্লাহ জিজ্ঞেস করবে ফেরেশতারা, বলো আমার এই বান্দা গুলা কি জাহান্নাম যে এত ভয়াবহ তারা কি দেখছে নাকি? ফেরেশতারা বলবে না না, তারা জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলবে রে ফেরেশতারা বলো তারা কি জান্নাত দেখেছে নাকি? বলে না না, তাও দেখে নাই। শুধু তাই নয়, আল্লাহ ওই বান্দাগুলা আপনারও কোনোদিন দেখে নাই, এমনকি আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদ কে আমরা নিজ চোখে আজও দেখতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ফেরেশতারা সাক্ষী থাকো, আমার যে বান্দাগুলা আমারে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম পর্যন্ত দেখে নাই, না দেখে সবগুলার প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ফেরেশতারা তোমরা সাক্ষী দেখো, আমার এই বান্দাগুলা যারা এখানে বসে গেছে, প্যান্ডেলের নিচে যারা বসে গেছে, ফেরেশতারা তাদের কেমন ভাবে বেষ্টন করে আছে। ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই প্যান্ডেলের ভিতরে যত মানুষ আছে সব মানুষগুলারে আমি আল্লাহ তাদের জীবনের সব অপরাধ গুলা মাফ করে দিলাম। শিক্ষা মেরে বলুন আল্লাহু আকবার। বলে আমাদের গুনাহ মাফ হোক, আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন আমাদের গুনাহ মাফ হোক, চাই কি চাই না? রাসূল বলছে যে আমাদের গুনাহ মাফ হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ গুনাহ মাফ হবে বুঝলাম, কিন্তু যেহেতু গুনাহটা লেখা হয়, তো গুনাহটা মাফ হইলে তো গুনাহটার মধ্যে একটা অসুন্দর দেখা দিবে, তার কিভাবে হবে, তা কিভাবে ডিউরেশন হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা এই ব্যাপারটাও আল্লাহ তাআলা ক্লিয়ার করলেন। কিভাবে করলেন? পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন নবী আপনার উম্মত গুলারে জানায়া দেন, এই উম্মত গুলা যখন বাড়ি চাইরা, ঘর চাইরা, স্ত্রী চাইরা, সন্তান চাইরা জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই, এই অবস্থা যখন বান্দা গুলা বসে চোখের পানি গুলা যখন ছেড়ে দেয়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা রে সাক্ষী থাক রে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার প্রতিটা বান্দার চোখের পানির বদলতে আমি তাদের জীবনে যত গুনাহ শয়তানে করাইছে আমি আল্লাহ মুহূর্তের ভিতরে সব গুনাহগুলা বান্দার মাফ করে দেব। শুধু মাফই করব না, শুধু মাফই করে দেব না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিল হাসানা, আমার বান্দার জীবনে যত গুনাহ করছে আমি আল্লাহ আমার বান্দার সব গুনাহগুলারে আমি সব দ্বারা বরিয়া দেব। সব গুনাহ পরিবর্তন হয়ে যাবে, সব গুনাহরে পরিবর্তন করবে। এবার বলেন আমরা গুনাহ মাফ হবে, আল্লাহ আমাদের গুনাহ পরিবর্তন করবে এখানে বসলে। তা আমরা যারা এখানে বসছি আমরা কি ঠকেছি গা? যারা মাইকের থেকে বাজার থেকে শুনতেছে এরা কি সবের মধ্যে আছে? এরা খালি শুধু শুনবই, কিন্তু এই সবে পাইতো না, কারণ ফেরেশতা তাদের জন্য দোয়া করবে না। এই জন্য আমরা জান্নাতের বাগানে বসছি, আসলে ভাই কপাল টাকা লাগে। জান্নাতে সবাই বসতে পারে না, জান্নাতে সবাই যাইতেও পারতো না, কপাল লাগে। কথা বলেন ঠিক কিনা? আর জান্নাতে যাওয়ার লাগে সবাই পারলেও চেষ্টা হইতো না। কারণ আপনারা একটা ঘটনা আমি শোনাই, আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে যাব। আমার আপনাদের সাথে আজকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে, আপনাকে সময় দিবেন, আমার না চলে যাবেন। ইচ্ছা করলে কেউ জান্নাতে ঢুকতে পারে না, ইচ্ছা করলে কেউ হেদায়েত পায় না। কোরআন বলছেন যদি হেদায়েত পাইতো তো নবীজির চাচা আবু তালেবি পাইতো আগে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কেউ যদি হেদায়েত দিতে পারতো, এমনকি নবী মুহাম্মদ সুপারম্যান ইজ দ্য ওয়ার্ল্ড, যদি নবীও দিতে পারতো তাহলে সর্বপ্রথম তার চাচাকে দিত। কথা বলেন ঠিক কিনা? কেন দিত? হাদিসের মধ্যে পাওয়া যান নবীজির চাচা নবীজির জীবনে এত আদর করেছেন, এত সম্মান করেছে, এত স্নেহ আদর দিয়া
নবীজির চাচা নবীজির লালন পালন করেছে, এমন ভাবে লালন করেছে যে লালনের কথা আপনি কল্পনাও করতে পারেন না। নবীজির চাচা দুনিয়ার শেষ মুহূর্ত যখন সাকরার সময় হয়ে যান, যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যান, আমার আপনার নবী চাচার শিওরে দাঁড়াইলেন। দাঁড়ায়া ছোট্ট বাচ্চা যেভাবে কান্দে, ছোট্ট বাচ্চা মাছ থেকে স্তন খাওয়ার জন্য যেভাবে সন্তান মায়ের দিকে তাকায়া যেমন সন্তান যেমন কাঁদে, মুফাসসির বলেন আমার নবী চাচা মৃত্যুকালীন সময়ে চাচার সামনে দাঁড়ায়া নবীজি ছোট্ট বাচ্চার মতো চাচার চেহারার দিকে তাকায়া আমার নবী এক নজরে কাঁদতেছে আর বলে, চাচা আমি দেখেছি জীবনে কোনোদিন আমার বাবা কেমন জিনিস, বাবা কিভাবে আদর করে, আমি নবী জীবনে কোনোদিন বাবার আদর গুলা পাই নাই। ও আমার চাচা, বাবা না থাকার কি ব্যথা, কি যন্ত্রণা, কি স্নেহ, কি সম্মান যা দরকার ছিল আপনি চাচা আমারে বাবার জায়গা পূরণ করে আমারে এত বেশি আদর আপনি করেছেন। চাচা জীবিত থাকা অবস্থায় কোনদিন তো আপনি আমাকে নবী হিসাবে মানেন নাই, কোনদিন তো আপনি আমারে আমার আল্লাহকে এক হিসাবে মানেন নাই গো চাচা। ও চাচা আমি মুহাম্মদের দিকে তুমি তাকাও গো চাচা, আমার মনে চায় চাচা আমারে কালি কানে কানে একবার শোনাও। চাচা গো আমারে তুমি কানে কানে একবার মাত্র শোনাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না গো চাচা, মাত্র এতটুকু শব্দ আমারে শোনাও, লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটুকু আমার কানে শোনায়া দাও। যেদিন বিচার দিন হয়ে যাবে চাচা আমি আমার রব আমি আল্লাহর কাছে দাঁড়া যাব, দাঁড়ায়া বলবো আল্লাহ মাবুদ রে আমার চাচা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার চাচা তোমার প্রতি ঈমান আনছিল, কিন্তু আপনারা বলেন তো হেদায়েত দেয় একজন, বলেন উনি কে? আওয়াজ করে বলেন উনি কে? আল্লাহ তাআলা বলেন না ইন্নাকা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা নবীরে শোনায় দেন, নবী আপনি আপনার চাচার জন্য দরদ মাখা কণ্ঠে আপনি কাঁদেন, আপনি আপনার চাচারে ডাকেন, আপনি চাচা যেন একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ আমি ছাড়া কোনো মাবুদ নাই। নবী পারবে না, পারবে না, কারণ আমি আল্লাহ তার কলবের মধ্যে আমি খলব মেরে দিয়েছি। আপনি হাজারো চেষ্টা করলে কি হবে, আপনি যারে পছন্দ করেন তারে ঈমানওয়ালা বানাইতে পারেন না, বরং হেদায়েত দিতে পারি একজন স্বয়ং আমি আল্লাহ। ঠিক কিনা বলুন? এই আল্লাহ যে আমাদেরকে হেদায়েত দিয়ে আনছে, এতে আমাদের কল্যাণ না অকল্যাণ? কারণ দেখেন নবীর চাচা হইয়া এত আদর নবীরে কইরাও তিনি কি করতে পারে না? ঈমান নসিব হয় না, ঈমান আনতে পারে না। এই ঈমান যে কি মূল্যবান সম্পদ, আজকে আমার ট্রফিস হচ্ছে ঈমান শুধু আনবেন আর মুসলমানের গত জন্ম নিছেন আমি মুসলমান হয়ে গেছি গা, এইটা কোনো বিষয়ই না। শুধুমাত্র মুসলমানের গত জন্ম নিছেন আপনি মুসলমান, এই মুসলমান নিয়ে কবরে যায়েন না, আল্লাহ নিষেধ করছে। এই মুসলমান নিয়ে কবরে যাইতে আল্লাহ নিষেধ করছে। আমি এটাই বুঝাইতে চাইবো আজকে আপনার টপিক হচ্ছে ঈমান আনার পর এই ঈমানের কি কাজ আছে, যে কাজ নিয়ে ঈমান নিয়ে খবরে ঢুকলে কবর মুহূর্তের ভিতরে তোমার জন্য জান্নাতের বাগান হবে। কথা বলেন ঠিক কিনা? আর এই ঈমান
নিয়ে কবরে ঢুকলে মুহূর্তে তোমার কবরটা জাহান্নামের লাকড়ি হবে। এই দুই ইমানের পার্থক্য আমরা আজকে নির্ণয় করে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। তারপর আমরা যাচাই করবো কার ভিতরে কতটুকু ইমান নিয়ে ঘুমাই রাত্রে ইনশাআল্লাহ। রাজি আছেন না ভাই? তাহলে আমার নবীজি তার চাচাকে হেদায়েত দিতে পারেন না, তা আমি ছোট্ট মোটো আলেম বেটাও আপনাদের কেউ হেদায়েত দিতে পারবো না। বাট আমি আপনাদেরকে শুধুমাত্র নবীওয়ালা দায়িত্ব আমি আপনাদেরকে শোনাইতে পারবো, মানা না মানার দায়িত্ব আপনার, হেদায়েত দেওয়া না দেওয়ার মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আমার মূল মাকসাদ। তাহলে এবার আসেন আমার আলোচনার ভিতরে ঢুকি, একটা অল্প সময় কথা বলে শেষ করি। এবার আসেন, তাফসীর শুনতে গেলে দুইটা শর্ত প্রয়োগ করবেন, দুইটা শর্ত মাইনে আলোচনা শুনবেন। আশা করি এই ছোট্ট মাহফিলটাই আপনাদের অন্তরে হৃদয়ে নাড়া দিয়ে কল পরিষ্কার করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? কোরআন বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলছেন, ওয়াইদা যখন কুরিয়াল কোরআন, যখন তোমাদের সামনে কোরআন বোঝানো হবে, যখন তোমাদের সামনে হাদিস বোঝানো হবে, তখন ফাস্তামিউ লাহু, তোমরা চুপ করে শুনবে। এ উপদেশ দিচ্ছেন একজন, বলেন উনি কে? ওয়া আনসিতু, চুপ থাকবে। যদি দুই কাজ করতে পারো তাহলে লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় এই ছোট্ট আলোচনা তোমাদের জান্নাতে যাওয়ার জন্যই যথেষ্ট হবে। কেমন নবীরে শিখাইতেছেন এই আলোচনাটা? কেমন নবীরে? আমরা যে কেমন নবী পাইছি যদি বুঝতেন, যে নবীরে আমরা চিনি না। যেমন কিছুক্ষণ আগে আমার যে ওয়াইস কুরআনী সাহেব বলে গেছে, এই যে শুধুমাত্র নামে নবীর প্রেমিক হইলে হইতো না, নবীর প্রেমিক হইলে বেশি কিছু কারণ আছে। আপনি নবীর জন্য সব দেলতেছেন, জীবন বিলীন করে দিতেছেন, কিন্তু নবীর কোন সুন্নত আপনার দেহেই নাই। কালকের দিন আগে একজনে কইতেছে, হুজুর আর কত হুজুরের বিশ্বাস করা, মোহন দেখলাম আল্লাহরও মা পাওয়া গেছে। বলি নাউজুবিল্লাহ, আল্লাহরও তো মা আছে, তা বাপ কাটা। আমার প্রশ্ন করতেছে, গাড়িতে আসতেছি, তখন উনি আমার পাশে পয়সা বলতেছে, হুজুর আল্লাহর তো মা পাওয়া গেছে। আমি কিভাবে? কই যে কই আল্লাহ মা, মামুনুল হক, তার মানে আল্লাহর মা। আমি কই আরে বাবা, এত বুঝুন আপনারা, এত বেশি বুঝেন, কম বুঝদার একটু অনেক না। আল্লাহ মা দ্বারা বুঝাইছেন না, আল্লাহর মা এনা বুঝানো হয় নাই। এটা বুঝতে হবে আল্লামা শব্দের আবিধানিক অর্থ কি। আল্লামা একটা আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে জ্ঞানী মানুষ, যিনি অতি পাণ্ডিত্য, যিনি কোরআন এবং হাদিসের মহৎ জ্ঞানের অধিকারী, উনাকে আমরা আল্লামা বলি। যার কাছ থেকে জাতি কিছু শিখতে পারে তাকে আমরা সম্মান সূচক ভাবে আমরা আল্লামা বলি। মানে এইটার হেরা বানাইছে আল্লাহর মা। কথা বুঝছেন? এইটার হেরা বানাইছে কি? আল্লাহর মা। তো এই জন্য এই পৃথিবীতে যুগে যুগে এমন কিছু লোক আসতেছে, আরে বাবা আমরাও আজকে নবীরে শুধু নবী হিসাবে চিনি, কিন্তু আসলে নবীরে আমরা যেমন চিনছি আর অন্যান্য জাতি নবীরে আরো বেশি ভাবে চিনছে। কিভাবে? আমি ঘটনাটা বলেই আমি আলোচনার দিকে যাচ্ছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা একজন সবচাইতে বড় ফিতনাবাজ ছিলেন, যার নাম ছিল আবু জাহেল। কোরআনুল কারীমে 7 জন মন্দ মানুষের নাম কোরআনে আছে। 7 জন মন্দ মানুষের নাম কোরআনে আল্লাহ বর্ণনা করছে, এর মধ্যে হেও একজন। বুঝছেন? উনি নবীজিকে একদিন প্রশ্ন করলেন, বাতিজা তুমি তো বেটা অনেক সময় অনেক কথা কও, আজকে তোমার একটা পরীক্ষা হইবে, যদি তুমি ফাঁস করতে পারো বোঝা যাবে তুমি নবী। কিভাবে? তাফসীরের মধ্যে আসছে, তিনি হাতের মধ্যে 7টা কঙ্কর নিলেন, পাথর। তিনি 7টা পাথর নিলেন, এই পাথর নিয়ে বাতিজার সামনে দাঁড়াইছে। গিয়ে দেখেন নবীজি হেরেম শরীফের মধ্যে ডালান দিয়ে বসা। বলতেছে, বাতিজা বেটা জীবনে তো অনেক কিছু দেখলাম, তোমার কাছ থেকে নতুন নতুন অনেক কিছু শিখলাম, আজকে আমার হাতে কি আছে তুমি কইতারো? যদি তুমি বলতে পারো তাহলে বুঝাম তুমি আসলে নবী। নবীজি চুপ রইলেন। নবী কোনো কথাই বানায় বলেন নাই, মন গড়া বলেন নাই, নবী চুপ রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি যখন চুপ রইলেন, আল্লাহর পক্ষ থেকে নবীজিকে সাহায্য করলেন। নবী আপনি জিজ্ঞাসা করেন, ও চাচা আবু জাহেল, আপনার হাতে যে জিনিসটা আছে
এই জিনিসগুলা বলবে আমি কে নাকি আমি নিজেই বলবো? আবু জাহেল বলল, সে তো জানে হাতের মধ্যে পাথর, পাথর কোনোদিন কথা বলতে পারে না, পাথর ছোট ছোট কঙ্কর কোনোদিন কথা বলবে না। আবু জাহেল বলে, ভাতিজা আমার হাতে যে জিনিসগুলা আছে এইগুলা যদি কথা বলে তো আরো ভালো। আমার আপনার নবী চুপ করে বসে থাকার পর নবীজি হাতের দিকে ইশারা করে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন আর বললেন, আমার চাচার হাতে যে জিনিসগুলা আছো তুমি সাক্ষী দাও, তুমি সাক্ষী দাও। মুফাসসির কেরাম দুইটা মত পেশ করেছেন। আরেক জায়গায় আছে গুই সাপ, যে আপনারা চিনেন গুই সাপ, নবীজি যে শেষ নবী, গুই সাপ নিজে তার প্রমাণ দিয়েছেন, গুই সাপ নিজে নবীর রিসালাতের সাক্ষ্য দিয়েছেন। আবু দাউদের হাদিসের বর্ণনা অনেক লম্বা এক হাদিস। গুই সাপ, ঘরের ভিতরে গুই সাপ দেখেন না, গুই সাপ নবীর সাক্ষী দিয়েছে, এই পাথর নবীর সাক্ষী দিয়েছে। কিভাবে দিছে? যখন জিজ্ঞাসা করলেন, চাচা আপনার হাতে কি? আমি বলবো না, ওই হাতের জিনিসগুলা বলবে। চাচা ডাক দিয়ে বলে, আবু জাহেল বলে, বাতিজারে আমার হাতে যে জিনিস, এই জিনিস যদি কথা বলতে পারে তাহলে তো আমার আর কোনো কথা থাকে না। এমন সময় নবীজি শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বললেন, আমি আল্লাহর হুকুমে শেষ নবী, আমি আল্লাহর বন্ধু হিসেবে বললাম, তোমার হাতে যে জিনিসগুলো আছে তোমরা ইমানের পরীক্ষায় তোমরা ইমানের সাক্ষ্যগুলা দিতে দেখো। এমন সময় তাফসিরের মধ্যে পাবেন, তাফসিরে ফাথুল মাজিদের মধ্যে পাবেন, তাফসিরে কাবিরের মধ্যে পাবেন, ইমাম কুরতুবী তার তাফসিরে কুরতুবীর ভিতরে পাবেন, সঙ্গে সঙ্গে আবু জাহেলের হাতের ভিতরে 7টা পাথর মুহূর্তের ভিতরে লড়তে শুরু করলেন, নাড়াচাড়া করতে শুরু করলেন, আর ভিতর থেকে জবাব শুরু হয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জাহেল দেখা দেখেন পাথর যখন নড়াচড়া করতেছে, হাত যখন নাড়া দেয়, হাতের মুষ্টি যখন খুলে ফেলে, মুহূর্তের ভিতরে পাথরের ভিতর থেকে পাথরগুলা নবীর সাক্ষ্য ভূষিত করে চাচা আবু জাহেল রে বুঝাই দিলেন। কিন্তু আমি বুঝাইতে চাইতেছি, এতগুলা নিয়ামত তিনি নিজ চোখে দেখার পরেও আপনারা বলেন আবু জাহেল কি ইমানদার না বেঈমান? আওয়াজ করে বলেন, আবু জাহেল কি ইমানদার না বেঈমান? এই জন্য বলছি, হেদায়েত কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ যারে পছন্দ করে তারই দেয়, আর হেদায়েত কেউ দিতে পারে না। কোনো আলেম কোনো মানুষকে হেদায়েত দিতে পারবে না, কারণ আল্লাহ নিজে বলছেন, নবী আপনি তো মানুষকে হেদায়েত দিতে পারেন না, কারণ হেদায়েত কেবলমাত্র একচ্ছত্র ক্ষমতা আমার হাতে, আমি কাউরে এই ক্ষমতা দেই নাই। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন ঈমান আনার পিছনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আমি আলোচনা করতেছিলাম ওই জায়গা থেকে শুরু করি। রাসূল বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ইমানদারগণ। এবার আসেন বিশ্বাসী কারা, ইমানদার কারা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলছেন বিশ্বাসী কারা। তুমি তোমার বাপ মুসলমান, তোমার মাও মুসলমান, মুসলমানের গোত্রে জন্ম নিছো, তুমি মুসলমান, এটাই মানো। কিন্তু ঘটনাক্রমে হচ্ছে আল্লাহ বলেন এই ঈমান নিয়া কবরে যাও না, কারণ মরার আগে কাটি ঈমানওয়ালা হইয়াই কবরে যাইও। কথা বলো ঠিক কিনা? আল্লাহ বলছেন বাবা মুসলমান, মা মুসলমান, জন্ম নিছো, তুমি মুসলমান, এই ঈমান নিয়ে কবরে যাইও না, ঈমানের কাজ আছে। তাহলে আল্লাহ বলছেন হে বিশ্বাসীগণ, আল্লাহ বিশ্বাসীগণ ডাক দিয়ে বলছেন, এখানে সব বাদ, সব এ টু জেড সব বাদ, কাফের, মুশরিক, বেঈমান, নাসারা, ইহুদি, খ্রিস্টান সব বাদ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ। বিশ্বাসীগণ কারা? কোরআনের ভাষা বিশ্বাসীগণ কারা আল্লাহ বলছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন নবী জানায়া দেন, আমার প্রতিটা বান্দারে জানায়া দেন, আমার যেই বান্দাটা আমারে বিশ্বাস করে ঈমান আনছে, আমার নবীরে বিশ্বাস করে ঈমান আনছে, তাদেরকে জানায়া দেন আমি তাদেরকে 5টা বিষয়ে পরীক্ষা করব। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করবেন। এই ভয়ের ব্যাখ্যা মুফাসসিরে কেরাম অনেক ভাবে লিখেছেন। ভয় রাষ্ট্রীয় ভাবে হতে পারে, সমাজতান্ত্রিক ভাবে ভয় হতে পারে। যে কোনো অবস্থায় তুমি যখন ভয়ে পড়ে যাবে, বলো তোমরা ভয়ে যখন পড়বে তখন ডাকবে কারে? ভয়ে পড়ে তোমরা ডাকবে আল্লাহরে। কারণ এটা শুধু ইতিহাস আমাদেরকে পড়াইতেছি না, আপনাদেরকে ইতিহাস শোনাচ্ছি না। আপনারা জানেন এই পৃথিবীতে সবচাইতে ভয়ঙ্কর ভয়ে পড়েছিলেন কয়েকজন নবী আছে। এর মধ্যে আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে যখন পড়ছেন, তো কতটুকু ভয়ের হিসাব আপনি কি কল্পনা করতে পারেন? হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যখন ছিলেন কি পরিমাণে ভয়ে ছিলেন আপনি কি জানেন? আল্লাহ তাআলা বলেন আমি ইউনূসকে মাছের পেটে ভয় দিয়া ঈমান দিয়ে আমি তার কলিজাটা ভরে দিলাম। আমি ইব্রাহিম নবীরে আগুনে ফালায় আমি তার কলিজাটা বইরা দিলাম। কেমন ভাবেন? ইব্রাহিম নবীরে যখন আগুনের মধ্যে যখন ফালাবে, চরকা বানালেন ঘুরাইতে ঘুরাইতে চরকার মধ্যে। এই জন্য চরকায় ওটা ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী চরকায় মুসলমানে ওটা এটা হারাম। ঠিক কিনা বলুন? চরকা বুঝেননি? চরকা এটা ঘুরা ঘুরা ঘুরা, এটা দিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালছেন। ইতিহাসের মধ্যে পাওয়া যান মুফাসসিরে কেরাম বলেন ইব্রাহিম নবী যখন চরকায় ঘুরায় ঘুরায় কেমন আগুনের মধ্যে ফাললেন, এই আগুনের বর্ণনা তাফসীরকাররা লেখেন 1টার 2টা নয়, মানে দুনিয়ার আগুনের চাইতে 7.5 কিলোমিটার উপর দিয়ে যদি কোনো পাখি যদি যাইতেন, ওই পাখিটা আগুনের উত্তপ্ততার কারণে পুড়ে বোনা হয়ে নিচে পড়ে যাইত। এই আগুনের মধ্যে ইব্রাহিম নবীরে যখন ফালায়া দিবেন, আপনাদেরকে আমি একটা দুঃখের কথা বলি, আমি যদি এখানে অসুস্থ হয়ে যাই, কেউ যদি আমাকে আঘাত করতে আসে, এই পৃথিবীতে সবার আগে যিনি দৌড়ায় আসবেন বলে উনি আর কেউ নয়, উনি আমার বাবা আর মা। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম মানুষ যদি বাচ্চাগুলা ইতরামি করতেছে অতিরিক্ত, যাই হোক, মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যদি মানুষ সর্বপ্রথম যদি চুরিও যদি করে, একটা সন্তান যদি চুরিও করে, তারপরও বাবা সন্তানের মায়ের ফেরানোর জন্য বাবার ফিত পাইতে দেয়। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বিপদের মুহূর্তে বাবা নিজে শত্রু, আর কেউ তার পক্ষে ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যে জিবরাইলের এক একটা পাখা এই দুনিয়া বহন করার কোনো জায়গা নাই। এই 600 নূরের পাখাওয়ালা জিবরাইল আইসা বললেন, ইব্রাহিম দেখো তোমার কি বিপদ সামনে অপেক্ষা করছে, তোমার এই বিপদ দেখে আমার ভালো লাগতেছে না, আমার অনেক কষ্ট লাগতেছে রে ইব্রাহিম। আমার একবারের জন্য মাত্র আমাকে একটু অনুমতি দাও, পারমিশন দাও, আমার কাছে সাহায্য চাও, আমার কাছে একটু হেল্প চাও, আমি তোমাকে সাহায্য করব, হেল্প করে দেব। কিভাবে হেল্প করব? জিবরাইল নিজেই বর্ণনা করতেছেন আর বলতেছেন, আমার পাকা দিয়ে একটা ডানা মাত্র মারবো, আর নমরুদের সব আগুনগুলা এত দূরে গিয়া পড়বে যা কল্পনাও করতে পারবে না ইব্রাহিম। এমন সময় ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমার এই বিপদ দেখে তুমি যদি তোমার অন্তরে যদি কষ্ট জাগে, তোমার অন্তরে যদি ব্যথা জাগে, আমার উপকারের জন্য আসো। জিবরাইল, আমি তো এমন কোন অন্ধ খোদার ইবাদত করি না রে ইব্রাহিম। ও জিবরাইল, আমি কোন এমন বোবা কোন আল্লাহর ইবাদত তো আমি করি নাই, এমন কোন আল্লাহর ইবাদত তো আমি করি নাই। তুমি দেখতেছো আমার বিপদ,
তুমি আমার ভাই হিসাবে আমার কাছে আসছো, বলো আমার রব কি আমার এই বিপদকে দেখে নাই? আমার রব যদি এই বিপদের মুহূর্তে আল্লাহ যদি সাহায্য না করে, আমি ইব্রাহিম তোমার কাছে এক বিন্দু পরিমাণের জন্য সাহায্য চাইব না। ইমান, ইমান কারে বলে? বলেন না। আর আমি আর আপনি কি করলাম? সাধারণ বিপদ দেখলে কেউ যদি কয়ডে করবে, মুহূর্তে করবে, তো দুনিয়া সব সাইরে দেন, তারপর তুই আমার মাসা, ঠিক না? বলেন আমাদের নীতিটা কেউ মনে হয়ে গেছে না? যদি বিপদে পড়েন বলবে যে যেমন দেখ আগে আমারে মাসা, আগে আমারে বাসা, সববার ইমান পরে আনানো পরে কোন যা কিরে ভাই তুই এটি কিটা করলি, দূর বেটা এতে কই বিপদ থেকে পাচ্ছি, প্রয়োজন আবার কালেমা পড়েলে। এই হলো আমাদের 2 নম্বরই, বুঝছে? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর পরীক্ষাতে তিনি পাশ করে ফেললেন। আল্লাহ তাআলা নবী ইব্রাহিম নবী বলেন, আগুন থেকে উঠাবার পর তার নাতিরে কুলো দিয়া যখন তিনি বলেন, নাতিরে আমার এই জিন্দিগিতে যতদিন আমি এই দুনিয়াতে হায়াত পাইছি রে নাতি, আমি আল্লাহর কসম করে বলতে পারি আমি নমরুদের 40 দিন আগুনের মধ্যে যে ছিলাম, আমি যে শান্তিতে ছিলাম, আমার জীবনে কোনো দিন এর চাইতে বেশি শান্তি আমার এই জমিনে আর হয় নাই। ইমান এত বড় মজবুত, ইমানওয়ালা পরীক্ষা দিলেই আপনি ইমানের দাবিতে সত্যবাদী, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, এই ইমানওয়ালা পরীক্ষা দেওয়ার আমি একজন নারীর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আমি আপনাদেরকে জানাই। কারণ আমার সাথে আবু রায়হান ভাই আমাকে রিসিভ করে আনছিল। উনি বলছে, হুজুর আমাদের মহল্লায় নামাজ, পর্দা এবং আরো আনুষঙ্গিক একটা বিষয় বলছে, যে হুজুর এই বিষয়ে কিছু কথা বললেন। আমি ওই দিকে যাচ্ছি যে নারীদের ব্যাপারে ইমানের শক্তিতে এমন একজন নারীর কথা আল্লাহ কোরআনে উল্লেখ করছেন, যেই নারীর আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারীমে মৃত্যুবরণ করার সময় জান্নাতটা চোখের সামনে ধরছে আর কইছে জান্নাতটা দেখো, আর তুমি জীবনটা তুমি দিচ্ছ, জান্নাতটা দেখে দেখে তুমি হাসতে হাসতে তুমি জান্নাতে ঢুকো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এমনই একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা জানেন নমরুদ আরেকজনের নাম ছিল ফেরাউন। ফেরাউনের স্ত্রীর নাম কি বলেন? ফেরাউনের স্ত্রীর নাম কি? আচ্ছা, ফেরাউন কোনো নাম না, আপনারা এটা মুখস্থ করে নিয়ে যান। ফেরাউন কোনো নাম না। ফেরাউনের 3টা নাম তাফসীরের মধ্যে পাওয়া যায়। 1 নাম্বার, সেকেন্ড রামেসিন, মানে দ্বিতীয় রামেসিং। এর মানে হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের আমলে একজন ফেরাউন ছিলেন, সে স্বৈরাচার ছিল, হের লগব ওর কাছে লাগানো হয়েছে, এই জন্য তাকে দ্বিতীয় রামেসিং বলা হয়। এই জন্য তাকে ডাক নাম, ফেরাউন হচ্ছে ডাক নাম। আর এর 2টা নাম কোরআনুল কারীমে আসছে। 1 নাম্বার সূরা ফজর আয়াত নাম্বার 10, আল্লাহ বলছেন ফিরআউন জিল আউতাদ। ফেরাউনের একটা নাম হলো ফেরেগলা ফেরাউন। আপনি যদি রিকশা চালান বলে এই যে রিকশা চালক, আপনি যদি ইমামতি করেন এই যে হুজুর যাইতেছে, আপনি যদি কৃষি কাজ করেন কবে যে কৃষক যাচ্ছে, যে যে কর্ম করে কর্মের একটা নাম আছে না নাই? ফেরাউনের একটা কর্ম ছিল, মানুষকে যখন শাসন করত তখন কাঠের মধ্যে শোয়া ফেরেক মারতো। এটা লাগে আল্লাহ বলছেন ফেরাউন জিল আউতাদ, এ হলো ফেরেগলা ফেরাউন একটা নাম। 2 নাম্বার, তার আসল নাম হচ্ছে ওয়ালিদ ইবনে মাসআব ইবনে রাইয়ান, এটা হচ্ছে ফেরাউনের নাম। আর ফেরাউন শব্দের আবেদনই করতে হচ্ছে রাজপুত্র, বংশধর, সম্মানিত লোক। হযরত মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের আমলে অধিকাংশ মানুষকে ফেরাউন বলা হতো। ফেরাউন সম্মানসূচক শব্দ ছিলেন, এই জন্য তাকে দ্বিতীয় রামে সিং বলা হয়। আর তার অরিজিনালি নাম কি? ওয়ালিদ ইবনে মাসআব, ওয়ালিদ ইবনে মাসআব ইবনে রাইয়ান, এটা হচ্ছে ফেরাউনের নাম। আর ফেরাউনের স্ত্রীর নাম হচ্ছে আসিয়া বিনতে মুজাহিম। আসিয়ার বাবার নাম হলো মুজাহিম, মুজাহিমের মেয়ে আসিয়া। আসিয়া শব্দের আবিধানি করতে হচ্ছে দুঃখী, কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক মহিলা আসিয়া। এবার আসে ফেরাউন ছিলেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আর ফেরাউনের ঘরে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বোৎকৃষ্ট একটা নারী আল্লাহ তাআলা দিয়েছেন। এই 2 জনের সমন্বয়ে আল্লাহ কোরআনে কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন এই 2 জন এর মধ্য থেকে প্রথম ঈমান আনলেন আসিয়া তার ফুফাতো ভাই মূসার প্রতি। আবার হারুন আলাইহিস
সালামের কাছে ঈমান আনলেন, তার বংশধরে একজন মাজেদা। তো একজন পাইলাম মাজেদা, আর একজন পাইলাম আসিয়া। মাজেদার একটা সন্তান ছিল, বয়স ছিল 7। আর এই 3 জন ফেরাউনের বংশের মধ্যে ঈমানদার। আর বাকি সব কি বলেন? বাকি সব কি? কাফের, মানে বেঈমান। এই 3 জন ঈমানদার। এই ঈমানদারের ক্ষেত্রে ঈমান কি জিনিস? শুধু কালী নবীরাই মার্কাই নাই, বরং ঈমান আনার অপরাধে সাহাবীরাও মার খেয়েছেন। আর মহিলা সাহাবীরাও পর্যন্ত মানুষের কাছে নির্যাতন, অপমান, অপদস্থ হয়েছেন। কিভাবে হলেন? বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী হওয়ার সত্ত্বে ফেরাউনকে যখন তিনি আল্লাহ বলে মানে না, কারণ একক আল্লাহ বলেন আমার এই মাথা পৃথিবীর কারোর সামনে নত হতে পারে না, এমনকি আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদের সামনে মাথা নত হতে পারে না। কারণ এই মাথা নত হবে শুধুমাত্র একজনের কাছে, এর সারা পৃথিবীর কারোর সামনে মাথা নত হতে পারে না, মাথা নত হতে পারে না। বিবি আসিয়া আর মাজেদা 2 জন যখন ঈমান আনলেন, এই কথাটা যখন নমরুদ যখন শুনতে পাইল, একদিন আসিয়া আর মাজেদা ফেরাউনের কামরায় ডাইক দিয়া বললেন, মাজেদা আমি শুনেছি তুমি নাকি ঈমান আনছো, তুমি নাকি আমারে আল্লাহ বলে নাকি মানো না, তুমি নাকি আমারে আল্লাহ মানো না, আমার স্ত্রীও নাকি আমারে আল্লাহ বলে মানে না। মাজেদা বললেন, না না, আমি আপনারে আল্লাহ বলে মানি না, আমি আপনাকে সেজদা দিতে পারবো না। কিন্তু কেন পারবি না? মাজেদা মনিবের সামনে দাঁড়ায় ওয়াজ করেন। এই ওয়াজ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তুলে নবীরে শোনায়া দিয়েছেন।